नमस्कार बंधुरा आपनारा सबाई केमन आछेन। आशा करछि आपनारा सबाई भालो आछेन। तो कैच लाइफ उइथ डली चैनेले आपनादेर सकलके जानाई स्वागत। तो सकाल बेलाय घुम थेके उठे अफ कैमराय आमी अनेक किछुई काज करे नियेछि। तो आमरा भाबलाम आजके एकटु आलू चच्चड़ी बानिये निई। आलू चच्चड़ी दिये मुड़ी खाওয়া হবে सकाले, कारण प्रत्येक दिन तो नाना रकमेर आमरा ब्रेकफास्ट बानाई ना, जेदिन जेमन हबे सेदिन तेमन खाওয়াটাই उचित, ताई ना। तो आमरा भाबलाम एकटु आलुर तरकारी करे निই, आलुर तरकारी दिये मुड़ी खाওয়া হবে। এই आटार डाब्बाटाও अनेक নোংরা হয়ে গেছে, শেষ হয়ে গেছে। যে কটা আটা আছে ঢেলে নেব, তারপরে ডাব্বাটাকে ঢেলে পরিষ্কার করে আমরা ধুয়ে নেব। ধুয়ে নিয়ে এটাকে শুকিয়ে আমরা যে আটাটা আনা হয়েছে ওটাকে আমরা ঢেলে নেব। কাজ সকাল থেকে মানে করতে পারলেই হলো, শেষ তো হয় না, একটার পর একটা টুকটাক থেকেই থাকে। অনেকেই ভাবে বাড়িতে থাকে বলে কি কাজ থাকে, কি করে মহিলারা, তো সেরকম না, কাজ তো অনেকই থাকে। এই যে ছাদের মধ্যে আমাদের একটুখানি কলমি শাক হয়েছে, তো আমি ভাবলাম এটাকে কেটে আজকে ভাজা করি। আমি একটা জায়গা থেকে নিয়ে এসে একটুখানি লাগিয়ে দিয়েছিলাম ডাল, তো হয়েছে, ভাবলাম এটাকে তুলে খাওয়া যাক। ভালো লাগে না বাড়িতে কোনো জিনিস এরকম হলে, আমাদের খুবই ভালো লাগে, কিন্তু হতে চায় না সেরকম, দেখভালের কারণে কোনো কিছু অতটা ভালো করে হতে চায় না। ঘরে এমনই কোনো জিনিস হয়ে থাকলে আমাদের খুব আনন্দ লাগে যে এই জিনিসটা আমাদের বাড়িতে হয়েছে। যেমন লাউ হলে, যে কোনো জিনিস যদি একটুখানি হয় খুব ভালো লাগে। বাজারে সব তো কিনতে পাওয়াই যায়, কিন্তু কিনতে পাওয়া গেলে কি হবে, যে ঘরের জিনিসের যে একটা আনন্দ মজা, সে তার তুল্য তো কোনো সুখ নেই। মানে খুবই আনন্দ লাগে, খুশি লাগে। জানি না আপনারা অনুভব করেন কি না, কারণ আমি এই জিনিসগুলো খুব অনুভব করি। যে তো দেখুন অনেকটাই আমি কথা বলতে বলতে আমার অনেকগুলো বাসন মাজা হয়ে গেল। তো সব কটা বাসন আমি পরিষ্কার করে মেজে শুকিয়ে তারপরে আবার বাসন রাখার স্ট্যান্ডে আমি সব রেখে দেবো গুছিয়ে। আমাদের বাড়িতে অনেক বাসন হয়ে থাকে, কারণ আমরা 4 জন মেম্বার হলে কি হবে, আমার ছেলে মেয়ে একটু একটু খাবে কিছু, তো একটা একটা বাসন নেবে, ধুতে তো আমাকেই হবে, ওদিকে তো করতে হয় না। ওই জন্যে ওরা যত পারে গ্লাস বাটি সব কিছু নিয়ে থাকে, জানে যে বাড়িতে তো মা আছে, করে নেবে, কোনো চিন্তা নেই, তাই না? সবারই বাড়িতেই এরকমই হয়ে থাকে মনে হয়। তো কি করা যাবে, কাজগুলো তো করতেই হবে, বাচ্চারা তো আর, কারণ আসলে আমরা কি করি, বাচ্চাদের তো ছোটোবেলা থেকে অনেক আমরা আদর ভালোবাসা যত্ন দিয়ে ওদের মানুষ করি, তো ওই জন্যে ওরা সেটাকে লাস্টে এসে ওরা করতেই চায় না, ভাবে যে হয়ে যাবে, যেরকম মা প্রথম থেকে করে এসেছে এখনও করেই দেবে, কারণ বাচ্চাদের শেখালেও তারা তখন শিখতে চায় না, আমরাই তাদেরকে মানে বিগড়াই রেখে দিই এরকম। তো এই যে আমি কটা কাপড় ছুলে গুছিয়ে নিলাম, আর যে ছাদ থেকে আমি শাকটা নিয়ে এসেছিলাম ওটা আমি ভেজে নিয়েছি সুন্দর করে পেঁয়াজ আর রসুনের ফোড়ন দিয়ে, আর ভাত আর ডাল, ডিম ভাজা, আলু ভাতে। তো আজকে এরকমই সিম্পল আমি রান্না করেছি। আর এই যে বৃষ্টি নেমে গেছে, কি সুন্দর মানে বৃষ্টি হচ্ছে, খুব একটা হলো না, মানে অল্প স্বল্প বৃষ্টি হচ্ছে, তো আমি ভাবলাম একটু শ্যুট করি, ভালো লাগছে দেখতে। তো আশা করছি আপনাদের সকলকে আমার এই ভিডিওটা ভালো লেগেছে। তো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অবশ্যই, আর লাইক কমেন্ট করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদের জানাই অনেক অনেক ধন্যবাদ।